ঐক্যমত্য প্রতিষ্ঠা কমিশনের একার কাজ নয়, এটি রাজনৈতিক দল, সুশীল সমাজ, সামাজিক ও অন্যান্য রাজনৈতিক শক্তিগুলোর দায়িত্ব বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি দায়বদ্ধতা থেকে দ্রুত জাতীয় সনদ তৈরি করতে চায় কমিশন। সকালে সংসদ ভবনের এলডি হলে দ্বিতীয়বারের মতো জামায়াতে ইসলামীর সঙ্গে সংলাপে এসব কথা বলেন আলী রিয়াজ। আর জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের নির্বাচনের ব্যাপারে সুস্পষ্ট টাইমলাইন না থাকায় দলগুলোর মধ্যে অস্থিরতা কাজ করছে। সঞ্জিদা প্রিয়র প্রতিবেদন। সংস্কার প্রশ্নে জাতীয় ঐক্যমত্য তৈরির লক্ষ্যে জামায়াতে ইসলামীর সঙ্গে আবারও আলোচনায় বসেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। জাতীয় সংসদ ভবনের এলডি হলে জামায়াতের 10 সদস্যের প্রতিনিধি দলের সাথে আলোচনার শুরুতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, দ্রুততার সঙ্গে জাতীয় সনদের দিকে এগিয়ে যেতে হবে। এটা কেবলমাত্র জাতীয় ঐক্যমত্য কমিশনের বিষয় নয়, জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা আসলে রাজনৈতিক দলগুলো, সিভিল সোসাইটি এবং অন্যান্য রাজনৈতিক শক্তিগুলো, সামাজিক শক্তিগুলোর দায়িত্ব। সকলেই আন্তরিক, সকলেই চান এবং আমরা বিশ্বাস করি সকলের প্রচেষ্টা নিঃসন্দেহে সফল হবে। এই ঐক্যমত্য কমিশন চেষ্টা করছে যত দ্রুততার সঙ্গে সম্ভব আমরা একটি জাতীয় সনদের দিকে অগ্রসর হতে চাই এবং সেই জায়গায় আমরা প্রাথমিক পর্যায়ের আলোচনাগুলো আগামী 2-1 দিনের মধ্যে সমাপ্ত করতে পারলে এই আলোচনার পরও দ্বিতীয় পর্যায়ের আলোচনায় অনেক কিছুগুলো বিষয় থাকবে। সবগুলো বিষয়ে আজকেই আমরা মীমাংসা করে ফেলতে পারবো তা নয়। দেশ গঠনের সব ইতিবাচক সিদ্ধান্তের সঙ্গে একমত জামায়াতে ইসলামী। দলের নায়েব আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, দল নয়, দেশ ও জাতির স্বার্থেই সংস্কার চায় জামায়াত। দুর্নীতি যে দমন কমিটি যেটা আছে বা আমাদের যে সংস্থা আছে, এটাই অনেক সময় দুর্নীতিগ্রস্ত, যে সেখানেই অনেক বেশি করাপশন। আমরা সেই জন্য একটি দুর্নীতি দমন কমিশন এবং তার আওতাধীন একটা ওয়াচ ডগের মতো কাজ করবে একটা কাউন্সিল করার জন্য আমরা প্রস্তাব দিয়েছি। সেখানে একটা টাস্কফোর্স থাকবে এবং সেই টাস্কফোর্স দুর্নীতিগুলোর উপরে তদন্ত করবে যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ আমাদের দেশের স্বৈরাচার বা ফ্যাসিবাদ তৈরির ক্ষেত্রে এটা বিকেন্দ্রীকরণ যদি করা যায়, এটা রোধ করা সম্ভব হবে। একজনের হাতে যেন সব ক্ষমতা কুক্ষিগত না হয়, যে কোনো একজন ব্যক্তি প্রধানমন্ত্রী এবং সেই দলের প্রধান থাকতে পারবে না। নির্বাচন কমিশনকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। আইনের সংশোধন এনে তারা রিটায়ার্ড করলো তাদের বিচারের আওতায় আনার কথা জানান আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। একটি আইনের সংশোধন করে জবাবদিহির আওতায় আনতে হবে এবং নির্বাচন কমিশন থেকে রিটায়ার করার পরেও তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এই জন্য প্রয়োজনীয় আইনের সংশোধন করা দরকার। সঞ্জিদা প্রিয়, এসএটিভি, ঢাকা।